বিভ্রান্তির মধ্যে দিয়ে মিথ্যার মাধ্যমে রাজনীতিটা হবে না। আমরা চাই রাজনীতি হোক যুক্তি দিয়ে, রাজনীতি হোক ডায়ালগের মাধ্যমে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন প্রয়োজন, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণে এই গণমাধ্যমের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। স্বাধীন সংবাদ মাধ্যমে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি যে অতীতে যেভাবে আমরা দেখেছি, বিশেষ করে গত ফ্যাসিবাদের 15 বছরে বাংলাদেশে বিভিন্নভাবে সংবাদ মাধ্যম প্রভাবিত হয়েছে। তারা সেটা সরকারিভাবে হোক বা দলীয় ভয়ভীতির কারণে হোক, আমরা সেইটার ঊর্ধ্বে উঠে আমাদের গণমাধ্যমগুলো স্বাধীনভাবে সাংবাদিকতার চর্চা করবে, এটা আমরা চাই। একই সাথে আমরা চাই যে সংবাদ মাধ্যমের বিভিন্ন যে রিপোর্ট হবে সেই রিপোর্টটা সত্যতা থাকবে, বস্তুনিষ্ঠতা থাকবে এবং রিপোর্টে যাদেরকে নিয়ে কথা হচ্ছে সকল পক্ষের বক্তব্য তুলে ধরেই একটা নিরপেক্ষ রিপোর্ট হবে। এবং আমরা মনে করি যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে গণমাধ্যমের ভুলও হতে পারে, সেই ভুলটা শুধরানো এবং সেই ভুল শুধরানোর পাশাপাশি সেটা অ্যাকনোলেজ করা, সেটা গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করছি যে ভবিষ্যতে বাংলাদেশের গণমাধ্যম যেই গণমাধ্যম বাংলাদেশে রয়েছে, এই গণমাধ্যমগুলো এই বিষয়গুলো বজায় রাখবে, একেবারে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তাদের সাংবাদিকতা চর্চা করবে। এতেই বাংলাদেশের গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাবে। এবং একই সাথে ধরুন আমরা গণমাধ্যম আমাদের বিভিন্ন ধরনের সমালোচনা করবে, ভুল ত্রুটি করবে এবং ধরিয়ে দিবে। আমরা মনে করি সেগুলো আমাদের সামনের পথটাকে আরো আমাদের উন্নত রাজনীতি করা, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণে এই গণমাধ্যমের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু একই সাথে গণমাধ্যমগুলোরও এই সতর্কতাটা মেনটেন করা প্রয়োজন যে তারা যে রিপোর্টটি করছে সেই রিপোর্টটি আসলে সম্পূর্ণভাবে নির্ভুল কিনা, সত্য কিনা, বস্তুনিষ্ঠ কিনা। সেটি যদি নিশ্চিত হয় সেটিতে আমরা কোনো সমস্যা দেখি না। আর সেই সাথে হচ্ছে, যদি বলি আমাদের সাধারণ সভা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আমরা রিপোর্ট দেখেছি, একাধিক গণমাধ্যম, এমনকি সোশ্যাল মিডিয়াতেও অনেক ধরনের লেখালেখি করা হয়েছে, যেই লেখালেখিগুলো অনেক ক্ষেত্রেই মিসলিডিং। সেখানে আমাদের বিভিন্ন তথ্যকে আসলে কিছুটা সত্যের সাথে মিথ্যা মিশিয়ে এমন একটা রূপ দেওয়া হয়েছে যেটা কিছু ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের দলকে কোণঠাসা করার একটা চেষ্টা থাকতে পারে এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লেখাগুলোতে আমরা যদি দেখি। তো আমরা যেটা বলবো যে আমরা দলীয়ভাবে যে গণতন্ত্র চর্চাটা করে থাকি এবং আমরা মনে করি যে আমাদের নেতৃবৃন্দ, একেবারে নেতৃবৃন্দ থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার চর্চাটি থাকা প্রয়োজন, সেই চর্চাটি আমরা ভিতরে করছি, যেটা কিন্তু আপনি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এভাবে দেখবেন না। সেটা করছি এবং আমরা মনে করি এই গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই আমাদের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকেও থাকে, সেটা শুধরে একটা পরিপূর্ণ গণতান্ত্রিক এবং জনমাধ্যম জনস্বার্থ নিয়ে কাজ করে এমন একটা রাজনৈতিক দল হিসেবে আমরা গড়ে উঠতে পারবো। আমরা তো অভ্যুত্থানের সময়ের পর থেকেই দেখছি যে আসলে এই বিভিন্ন গোষ্ঠী, এখানে ধরুন পতিত স্বৈরাচারী যারা, ফ্যাসিবাদী যারা রয়েছে, তারা চেষ্টা করেছে এবং বিভিন্ন ধরনের ফেক আইডি থেকে, বট আইডি থেকে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। এবং দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানে যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, এরা অনেকেও এই কাজটাতে জড়িয়ে পড়েছেন। তো এই যে সার্বিকভাবে আসলে এনসিপির বিভিন্ন নেতাদেরকে আক্রমণের মাধ্যমে সেই যে এনসিপিকে দুর্বল করার একটা চেষ্টা আমরা দেখছি, নতুন রাজনৈতিক যে শক্তিটা উঠে আসছে সেটাকে অনেকে নিজেদের রাজনীতির জন্য হয়তো হুমকি মনে করছে, সেটা আমরা যেমন দেখছি। তো এইটা আমরা মনে করি যে এই ধরনের যে প্রয়াসটা, এইটা যদি সত্যতা না থাকে, ভিত্তিহীন যদি হয় কোনো বিষয়, তাহলে সেটা আসলে একটা সময় না একটা সময় ধরা পড়েই এবং সেটা জনগণ আসলে প্রত্যাখ্যান করবে। মানে একটা মিথ্যা দিয়ে হয়তো আপনি একটা অল্প সময়ের জন্য একটা মানুষকে বিভ্রান্ত করতে পারবেন, কিন্তু একটা সময় বের হয়ে আসবে। তো এই জন্যই আমরা মনে করি আমাদের সকলের প্রতি আহ্বান সেটি হচ্ছে, আমরা দলের ভিতরেও যেই চর্চাটি আমরা করতে চাই সেটি হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা উচিত সবার মধ্যেই, সেটা আমাদের দলের নেতৃবৃন্দের মধ্যেও, গণমাধ্যমের মধ্যেও। এই জবাবদিহিতার জায়গাটিকে যদি সবার মধ্যে নিশ্চিত করা যায়, তাহলে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিভ্রান্তির মধ্যে দিয়ে মিথ্যার মাধ্যমে রাজনীতিটা হবে না। আমরা চাই রাজনীতি হোক যুক্তি দিয়ে, রাজনীতি হোক ডায়ালগের মাধ্যমে। আমরা চাই যে আমাদের যদি কোনো ঘাটতি থেকে থাকে, আমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, এটা যৌক্তিকভাবে গণমাধ্যম হোক বা অন্য রাজনৈতিক দল হোক বা সাধারণ জনগণ হোক, তারা এটা তুলে ধরুক, আমরা সেটাকে রিসিভ করবো এবং আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে আমাদের ভুল ত্রুটি থাকলে সেটা শুধরানোর চেষ্টা করবো। একইভাবে আমরাও চাই কোনো দিকে কালিমা লেপন না করে বা ব্যক্তি আক্রমণ না করে বা কোনো ধরনের ষড়যন্ত্র তত্ত্ব না করে, আমরাও চাই যুক্তির মাধ্যমে, ডায়লগের মাধ্যমে এই রাজনীতি করতে। আমরা চাই যে অন্যদেরকেও আমরা যুক্তি দিয়ে দেখিয়ে দেবো তারা কোন জায়গায় ভুল করছেন। আমরা যেমন বলছি সংস্কার, জাতীয় রাজনীতিতে সংস্কার প্রয়োজন, আমরা একই সাথে দলের অভ্যন্তরে, প্রত্যেকটা দলের অভ্যন্তরেও সংস্কার প্রয়োজন। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন প্রয়োজন। আমরা যেটা করি সেটা হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা নানা রকম ব্যক্তি আক্রমণ করি, অনেক ধরনের মানে পলিটিক্যাল, মানে আমাদের এই দেশে এক ধরনের গ্রহণযোগ্য বিষয় হচ্ছে যে অন্যের ব্যাপারে একটা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়ে তার
ব্যক্তি ইমেজটাকে ডাউন করে তার রাজনীতিটা নষ্ট করে দেওয়া, এটা একটা প্রবণতা বাংলাদেশে থেকে থাকে। তো আমরা সেটা চাই না। আমরা যেটা চাই যে যুক্তিভিত্তিক হোক, তথ্যভিত্তিক সমালোচনা হোক, যুক্তির মাধ্যমে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা হোক, আমরা সেটাকে রিসিভ করবো এবং আমরাও যুক্তির মাধ্যমে এবং আমাদের তথ্যের মাধ্যমে সেটা আমরা মানে সেটা আমরা জবাব দেব। একই সাথে দেখুন, আমরা কিন্তু গত আমাদের যে সাধারণ সভাটা হয়েছে সেখানে একটা শৃঙ্খলা এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা দলের অভ্যন্তরেও এই তথ্য ভিত্তিক একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, যাতে যার যা অভিযোগ রয়েছে সেটা জনগণেরও যদি কোনো অভিযোগ থেকে থাকে, সাংবাদিকরাও যদি মনে করেন যে তাদের কাছে কোনো তথ্য রয়েছে যেটা তারা আমাদেরকে জানাতে চান, আমরা সেই ফ্যাক্ট ফাইন্ড করব, আমরা সেটা তথ্য অনুসন্ধান করে যাচাই বাছাই করে আমরা সেটার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিব, সেইটা যেই হোক না কেন, সেটা আমাদের দলের একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সেই ব্যবস্থাটা নিব। কেননা দেখুন, আমরা এই রাজনৈতিক দলে যারা যুক্ত হয়েছি তারা যে সবাই মানে তারা তো কেউ ফেরেশতা না, আমাদের ভুল হতে পারে। এবং আমরা যারা হয়তো ভালো ইন্টেনশন নিয়ে এসেছি, কিন্তু এই রাজনীতি পথ চলতে চলতে আমাদের অনেক সময় ভুল হতে পারে। তো সেই ভুল শুধরে নেওয়ার আমরা পক্ষপাতী, এবং একটা মানুষ কোনো একটা যদি কথার কথা কেউ ভুল করেও থাকেন তাকে শুধরানোর সুযোগটা দেওয়ার আমার পক্ষপাতী। কারণ তার যদি দোষ থেকে থাকে সেই দোষের ডিগ্রি অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত বা সমালোচনা হওয়া উচিত। কিন্তু মানে একেবারে বানোয়াট কোনো অভিযোগ মানুষের ব্যাপারে যাতে করা না হয়, সেটা আমি ইনফ্যাক্ট এখন যারা সিটিজেন জার্নালিজম করছেন সোশ্যাল মিডিয়াতে তাদের প্রতিও আমাদের এই আহ্বানটা থাকবে। কারণ এটা না হলে কাদা ছোড়াছুড়ি রাজনীতিটা চলবে, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সামষ্টিকভাবে কোনো পরিবর্তন আসবে না। সেই সংস্কৃতির পরিবর্তন আনাটা আমরা যারা নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলছি আমাদের দায়িত্ব, এটা যেমন ঠিক, কিন্তু এটা আমরা একলা পারবো না। এটার জন্য রাজনীতিতে বাকি যারা রয়েছেন এবং রাজনীতিতে যারা বাংলাদেশের ফোর্থ স্টেট যারা গণমাধ্যম রয়েছে তাদেরও এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।